নির্বাচনে ধানের শীষের জয়ের মাধ্যমে বিএনপির ৩১ দফার স্বপ্ন পূরণ করা হবে এমন আশা বৃহত্তর ময়মনসিংহের নেতাকর্মীদের। আর প্রার্থীরা বলছেন এবার তারেক রহমানকে উপহার দেয়া হবে এই বিভাগের ২৪টি আসনে। ময়মনসিংহ ঘুরে আরো জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফর, যে সফরের অপেক্ষা ২২ বছরের। ঢাকার উত্তরা থেকে শুরু করে ময়মনসিংহ সার্কিট হাউস পর্যন্ত ১০০ কিলোমিটারের বেশি পথের পুরোটা জুড়েই ছিল নেতাকর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড়। অপেক্ষা ময়মনসিংহের সার্কিট হাউস মাঠেও। প্রিয় নেতাকে বরণে প্রস্তুত পুরো শহর। তার সাথে আমার দেখা হইব এরকম আশ্বাস দিছে। ভালো লাগে, পছন্দ করে, দল করে লিগে আসছে। দেখতেছি ১ ঘন্টা ধরে আসছি, কিন্তু আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। দেখার তো সুযোগই নাই, দূরাবির থেকে দেখা যায়। আশা করি যে প্রত্যেকটা জেলা যাতে সে যায়, প্রত্যেকটা মানুষের যাতে কথা শুনে, প্রত্যেকটা মানুষের যাতে সাথে মিশে। জনসভা দেখতে আছি, মামুন ভাইয়ের মিছিল নিয়েছি, ধানের শীষের জয় করতে চাইছি আমরা মিছিল করতে। বৃহত্তর ময়মনসিংহের বিএনপি মনোনীত প্রার্থীরা জানান এবারের নির্বাচনে ৪ জেলার ২৪টি আসনই উপহার দিতে চান চেয়ারম্যানকে। উনি বলেছেন সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এটা অর্থ শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ আগে কিছু যেতে পারবে না, সেটাই মানে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জনগণের স্বার্থ, কল্যাণ, স্বাধীনতা, সার্বভৌমত্বের আগে কোনো কিছু না, সেটাই হলো সবার আগে বাংলাদেশ। আপনি দোয়া করবেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ময়মনসিংহের ২৪টি, কৃষকগঞ্জের ৬টি, ৩০টি আসন ইনশাল্লাহ আপনাকে উপহার দেব। সকাল ১১টায় তারেক রহমান বের হলেন নিজের বাসভবন থেকে, এসে পৌঁছান বিকেল ৪টায়। এ সময় সার্কিট হাউস মাঠে কর্মীদের স্লোগান যেন বলছে পরের বার ময়মনসিংহ সফর হবে বিএনপির খাল খননেরই। আপনাদের সাথে আবার ১২ তারিখের পরে দেখা হবে। কোথায় দেখা হবে? খাল খনন কর্মসূচিতে দেখা হবে। ফরহাদ ইবনে মালিক, ৭১, ময়মনসিংহ। ময়মনসিংহের পর গাজীপুরের রাজবাড়ী মাঠের সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে সবশেষ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, কখন তারেক রহমান সেখানে পৌঁছাবেন সেই খবর জানবো, এবং নেতাকর্মীদের সাথে নিশ্চয়ই এরই মধ্যে আপনার কথা হয়েছে। কি বলছেন তারা? সাধারণ মানুষের প্রত্যাশার কথাও যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। একটু জানাতে চাই, ময়মনসিংহের জনসভা শেষ করে তারেক রহমান রওনা হয়েছেন গাজীপুরের পথে, এবং আমরা ধারণা করছি অল্প কিছুক্ষণের মধ্যে তারেক রহমান এই গাজীপুরের যে রাজবাড়ী মাঠের যে জনসভা সেখানে তিনি অংশগ্রহণ করবেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। একটু দেখাতে চাই আমরা এই যে দুপুর থেকে এই যে মানুষের জনস্রোত, এই যে রাজবাড়ী মাঠে পুরো মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। শুধু মাঠ না, মাঠের আশপাশের যে সকল সড়ক রয়েছে সবকিছুই কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে। সবাই তারেক রহমানকে এক নজর দেখতে চান, তারেক রহমানের বক্তব্য শুনতে চান। একটু জানাতে চাই এই গাজীপুরে ৫টি নির্বাচনী আসন রয়েছে। এখানে যারা নেতাকর্মীরা রয়েছে, সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা বলছেন যে এই ৫টি আসনেই ধানের শীষকে বিজয়ী করে তারা তারেক রহমানকে উপহার দিতে চান, এবং এর পাশাপাশি তারেক রহমানের কাছে তাদের প্রত্যাশার জায়গা রয়েছে। সাধারণ মানুষ বলছে যে এই গাজীপুরে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকের আখড়া, নানান ধরনের রাস্তাঘাট ভাঙা থেকে শুরু করে নানান ধরনের অসুবিধায় তারা বিভিন্ন লম্বা সময় ধরে ভুগছেন। সেই কারণে তারেক রহমানের কাছে তাদের এই সকল প্রত্যাশা যেন গাজীপুরকে একটি আধুনিক শহর হিসেবে রূপান্তর করা হয়, যে সকল রাস্তাঘাট আছে বেকারত্বের সমস্যার সমাধান করা হোক এবং রাস্তাঘাটের যেন উন্নয়ন করা হয়, সেই প্রত্যাশার কথাও কিন্তু জানাচ্ছেন। আমরা ধারণা করছি এই কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই সমাবেশ স্থলে আসবেন। ইতিমধ্যে তার নিরাপত্তায় যারা নিয়োজিত র্যাব, পুলিশ, এর পাশাপাশি বিজিবি সদস্যরা রয়েছেন, এবং এর পাশাপাশি তার যে ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী তারাও কিন্তু এই মাঠে ইতিমধ্যে এসেছেন, এবং তারা যে নিরাপত্তার যে সুইপিং এর যে কার্যক্রম, অর্থাৎ তারেক রহমানের বিশেষ নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু এই ঘটনাস্থলে মাঠে চলে এসেছেন, এবং তারা তাদের মতো করে আসলে মাঠের যে নিরাপত্তা সেটি তারা বুঝে নিচ্ছেন। একটু জানাতে চাই যে এই যে মানুষের উচ্ছ্বাস, এই যে মানুষের উদ্দীপনা, এটি কিন্তু দুপুর থেকে দেখতে পাচ্ছি। দুপুর থেকেই এই মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, এবং সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন উপজেলা, বিভিন্ন পৌরসভা, বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ, নেতাকর্মীরা মিছিল নিয়ে কিন্তু এই রাজবাড়ির
রাজধানীর গাজীপুরের যে মাঠ সেই মাঠে জড়ো হয়েছে এবং তাদের প্রত্যাশা যে তারেক রহমান নিশ্চয়ই দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তারেক রহমানের সেই বক্তব্য শুনে সবাই উজ্জীবিত হবেন, নেতাকর্মীরা উজ্জীবিত হবেন এবং আগামী 12 তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে তারা ধানের শীষের পক্ষে ভোট চাইবেন এবং সেই তারেক রহমানের কথায় উজ্জীবিত হয়ে তারা কিন্তু ভোটের মাঠে চলে যেতে চান। অনেক ধন্যবাদ আশিক আপনাকে। তারেক